কলকাতা পুরসভাতে এবার ছুটি বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদুল ফিতরে কিনা দুদিনের ছুটি। পুরসভায় এমন বিজ্ঞপ্তি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের তোষণের রাজনীতি, কটাক্ষ বিজেপির। শেষমেশ বিজ্ঞপ্তি বাতিল করে দায় ঝাড়তে ব্যস্ত শিক্ষা বিভাগের মেয়র পরিষদ। বিতর্ক হতেই সাফায় পুরসভা, কাউকে না জানিয়ে বিজ্ঞপ্তি দেন চিফ ম্যানেজার। দায় ঝেড়ে মন্তব্য মেয়র পরিষদে, সব দায় চিফ ম্যানেজারের, মেয়র কিছুই জানতেন না। বিতর্কের পরই বিজ্ঞপ্তি বদল করে আগের নির্দেশিকা বাতিল পুরসভার। এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফিতরের ছুটি দুদিন করা হলো। ছুটি থাকবে না বিশ্বকর্মা পুজোয়, আর ডাবল ছুটি থাকবে ঈদুল ফিতরে। মমতার রাজত্বে এমনই বিজ্ঞপ্তি দিল ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভা। শিক্ষা বিভাগের নোটিশে জলজল করছে। ঈদুল ফিতরে ছুটি থাকবে দুদিন, 31শে মার্চ ও 1 এপ্রিল বন্ধ থাকবে স্কুল। হিন্দি মাধ্যমে স্কুল খোলা থাকবে বিশ্বকর্মা পুজোয়। এমনই বিজ্ঞপ্তি সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে সনাতনীদের জোট বাঁধার আহ্বান জানিয়েছে বিজেপি। এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে, মনে অশান্তি সৃষ্টি করবে। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। কেন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে কোপ দিয়ে ভেট দেওয়া হলো মুসলিমদের? চাপে পড়ছে তৃণমূল, আর তারপরই দায় ঝাড়াচ্ছে না বুলি শাসকের মুখে। এই বিজ্ঞপ্তি কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্টের চিফ ম্যানেজার করেছে, যেটা ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। আমাদেরও নলেজ এটা এসছে, আসার সাথে সাথে সেই অর্ডারটাকে ক্যান্সেল করা হয়েছে। সিদ্ধার্থ ধারাকে আমরা শোকজ করেছি। অভিপ্রেত না, একটা কমিউনালিজমকে হাওয়া দেওয়ার জন্য এইসব করা হয়েছে। যে লোকটি করেছে সে লোকটি অন্যায় করেছে, না কমিশনার জানে, না আমাদের MMIC এডুকেশন জানে, না এ জানে। এটা কনস্পিরেসি, এটা করেছে বিজেপিকে, পায়ের তলায় মাটি নেই, তাই একটা হাওয়া লাগানো। সব দায় কি চিফ ম্যানেজারেরই? কেন দায়িত্ব নেবেন না মেয়র বা মেয়র পরিষদ? তাদের অনুমতি ছাড়া কি জারি হতে পারে বিজ্ঞপ্তি? নাকি নিজের পিঠ বাঁচাতে বলির পাঠা করা হচ্ছে অন্যকে? বিজেপির খোঁচা, যে রাজ্যে মেয়র ইসলামে আসার দাওয়াত দিয়ে বহাল তবিয়াতে থাকে, যে বিধায়ক 30% কেটে ভাসানোর হুঁশিয়ারি দেওয়ার পরেও নির্দ্বিধায় ঘুরতে পারেন, সেখানে তোষণের এমন নগ্ন চেহারা দেখা তো যাবে, সেটাই স্বাভাবিক। সরকারটা মুসলিম লীগ টু সরকার, মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন কেন 4 দিন ছুটি দেন না? বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের উপর আঘাত করে কেন? ছুটিতে ভাগাভাগি নিয়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়তেই আগেই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করতে বাধ্য হলো পুরসভা। রিপাবলিক বাংলা। ফেলো করি মাখো তেল নামে ছিল, এবার এ রাজ্যে হচ্ছে। টাকা দিলেই কেল্লাফতে হাতে হাতে মিলছে গরম গরম আধার কার্ড আর ভোটার কার্ড। এভাবে এদেশের নাগরিক হয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিস্ফোরক অভিযোগ করছেন খোদ তৃণমূলের কর্মাধ্যক্ষ। এতেই উদ্বেগ বাড়ছে শিলিগুড়ি চিকেন স্নেক করিডোরে। টাকা দিলেই আধার ভোটার কার্ড, 10-15 হাজারই কাজ হাসিল। দেখুন, প্রচুর মানুষ বাইরের থেকে আসছে এখানে, মানে যা দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিও আসছে। কোনো বিরোধী দল নয়, অনুপ্রবেশের এমন ভয়ঙ্কর অভিযোগ করছেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস। পরিচারিকার কাজের জন্য লোক খুঁজছিলেন তৃণমূলের এই নেত্রী। তখনই জানতে পারলেন বাংলাদেশ যোগের কথা। তার বাড়িতেই আস্তানা গেড়েছিলেন এক বাংলাদেশি। সূত্রের খবর, পকেট থেকে খসাতে হবে 10 থেকে 15 হাজার টাকা, তাহলেই মুশকিল আসান। আধার থেকে ভোটার কার্ড সব চলে আসবে চটপট। কয়েকদিনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ভারতীয়। সে স্বীকার করলো যে সে 3 মাস হলো এসছে, যে বাংলাদেশ থেকে এসছে 3 মাস হলো। সে আসার আগেই তার আধার কার্ড নাকি তৈরি করে দিয়েছে। আমি জানতে চাইলাম তার কাছে কে করে দিয়েছে। বলছে আমি নাম তো জানি না, টাকা নিয়েছে কিন্তু করে দিয়েছে।
রীতিমতো উদ্বেগের ছবি বাংলাদেশ ঘেঁষা শিলিগুড়ি চিকেন স্নেক করিডোরের 22 কিলোমিটার এলাকায়। অরক্ষিত এলাকা দিয়ে ভারতে ঢুকে এদেশে গেড়ে বসছে অনুপ্রবেশকারীরা। আমার আপনার কাছে যেই ধরনের ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই ধরনের ডকুমেন্ট রয়েছে তাদের কাছে, টাকার বিনিময়ে তৈরি হচ্ছে এই ধরনের ডকুমেন্ট। চারদিকে যা শোনা যায় এবং যা সব ঘটনা শুনি, পরবর্তীতে ওটাই দেখা যাচ্ছে যে লাস্টে ওই দিক থেকে কেউ এসে কিছু একটা করে দিয়ে চলে আসে। আমাদের নিরাপত্তাটা কোন জায়গায়, আর তারা কারা, আর তারা কিভাবে অনুপ্রবেশ করছে? অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। এবার সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। গেরুয়া ব্রিগেডের দাবি, এখন থেকে সাবধান না হলে বিপদ আরো বাড়বে। যে আগামী দিনে তৃণমূল বলে না, যাকে পাবেন এই যারা রোহিঙ্গা তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। চিকেন স্নেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। গত বছর এই নিয়ে সতর্কও করেছিলেন অমিত শাহ। मित्रों, इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। খাল কেটে কুমির এনেছে তৃণমূল। এখন নিজেদের জালে নিজেরাই জড়িয়ে সতর্কতার বলি শাসকের মুখে। সে কথায় কি ভিজবে চিড়ে? শিলিগুড়ি থেকে রণজিৎ বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।